আমরা অনেকেই গুরুর কাজ করি। কেউ মানুষের কাছে গুরুর কথা পৌঁছে দেই, কেউ সৎসঙ্গের কাজে সময় দেই, কেউ মানুষের সেবা করি, কেউ আবার বিভিন্ন সাংগঠনিক কাজে নিজেদের নিয়োজিত রাখি, যার মানে হচ্ছে ঠাকুরের যোজন যাজন। কিন্তু কখনো কি আমরা নিজেদের কাছে একটি প্রশ্ন করে দেখেছি, আমি কি সত্যি গুরু কাজ করছি নাকি শুধু গুরুর কাজের সঙ্গে যুক্ত আছি? এই দুটির মধ্যে কিন্তু একটি সূক্ষ্ম পার্থক্য আছে। কারণ গুরু কাজ শুধু বাইরে আমরা কি করছি তা নয়, তার উপর নির্ভর করে না। গুরুর কাজে প্রকৃত পরিচয় প্রকাশ পায় আমরা ভিতরে কেমন মানুষ হয়ে উঠছি তার মধ্য দিয়ে। জয় গুরু মোহিনীনন্দন ইউটিউব চ্যানেলে আপনাকে সুস্বাগতম। পূজনীয় শ্রী শ্রী অভিন দাদার একটি গুরুত্বপূর্ণ ভাবনার আলোকে বলা যায়, ডিপি ওয়ার্ক কেবল বাহ্যিক কাজের নাম নয়। ডিপি ওয়ার্কের প্রকৃত উদ্দেশ্য হল নিজের জীবনকে ধীরে ধীরে গুরুকেন্দ্রিক, ইষ্টকেন্দ্রিক এবং সেবামুখী করে তোলা। আর পাশাপাশি যারা গুরু থেকে ছিটকে পড়েছে, ঠাকুর থেকে দূরে সরে গিয়েছে, তাদেরকে কাছে টেনে নিয়ে আসা। আর এই পরিবর্তন শুরু হয় নিজের অন্তর থেকে। আমরা যখন কাজ শব্দটি শুনি তখন সাধারণত আমাদের চোখের সামনে ভেসে উঠে কোনো একটি দায়িত্ব, কোনো একটি অনুষ্ঠান, কোনো একটি প্রচার কার্যক্রম, কোনো মানুষের পাশে দাঁড়ানো কিংবা কোনো সাংগঠনিক দায়িত্ব পালন করা। এসব অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু ডিপি ওয়ার্কের গভীর অর্থ এর চেয়ে অনেক বেশি। কারণ একজন মানুষ সারাদিন গুরুর কাজ করেও যদি নিজের জীবনে গুরুর আদর্শকে ধারণ না করেন, তাহলে তার কাজটি হয়তো বাহ্যিকভাবে অনেক বড়, কিন্তু অন্তরের পরিবর্তন কতটা হলো সেটি আসলে প্রশ্ন। ডিপি ওয়ার্কের প্রকৃত উদ্দেশ্য হলো আমাদের চিন্তা, সিদ্ধান্ত, কথা এবং আচরণ যেন ধীরে ধীরে গুরু ও ইষ্টের আদর্শ দ্বারা পরিচালিত হয়। অর্থাৎ আমি যা ভাবছি, আমি যে সিদ্ধান্ত নিচ্ছি, আমি যেভাবে কথা বলছি, আমি মানুষের সঙ্গে যেভাবে ব্যবহার করছি, প্রতিটি জায়গায় যেন গুরুর আদর্শের প্রতিফলন থাকে। তখনই বাহ্যিক কাজের সঙ্গে অন্তরে কাজ যুক্ত হয়, আর তখনই ডিপি ওয়ার্ক হয়ে ওঠে একটি জীবন সাধনা। গুরুকেন্দ্রিক জীবন মানে এই নয় যে সারাক্ষণ শুধু মুখে মুখে গুরুর নাম উচ্চারণ করলেই হয়ে গেল। গুরুকেন্দ্রিক জীবন মানে আমাদের জীবনের কেন্দ্রবিন্দুতে যেন গুরু ও ইষ্টের আদর্শ স্থির থাকে। ধরুন, কেউ আপনাকে অপমান করল, আপনি রেগে গেলেন, আপনি তাকে অপমান করে জবাব দিলেন। এখন প্রশ্ন হলো, সেই মুহূর্তে আপনার আচরণ কি গুরুর আদর্শকে প্রকাশ করেছিল? আবার ধরুন, আপনার সামনে কোনো কঠিন সিদ্ধান্ত নেওয়ার পরিস্থিতি এসেছে, আপনি এমন একটি সিদ্ধান্ত নিলেন যাতে আপনার নিজের লাভ হলো, কিন্তু অন্য একজন মানুষ ক্ষতিগ্রস্ত হলো। তখন প্রশ্ন উঠবে, এই সিদ্ধান্ত কি সত্যিই গুরুকেন্দ্রিক? তাই গুরুকেন্দ্রিক হওয়া মানে শুধু গুরুর কথা বলা নয়, বরং জীবনের প্রতিটি ক্ষেত্রে নিজেকে প্রশ্ন করা, আমি যা করছি তা কি সত্যিই গুরুর ইচ্ছা ও মানব কল্যাণের পথে যাচ্ছে? এই প্রশ্নটি যদি আমাদের জীবনের অংশ হয়ে যায়, তাহলে আমাদের চিন্তা ভাবনা বদলাতে শুরু করবে, আমাদের সিদ্ধান্ত বদলাবে, আমাদের আচরণ বদলাবে, এমনকি আমাদের সঙ্গে অন্য মানুষের সম্পর্ক বদলে যাবে। কারণ ডিপি ওয়ার্ক সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিত্তিগুলোর একটি হলো নিরবিচ্ছিন্ন গুরু শরণ। কারণ মানুষের মন সবসময় কোনো না কোনো দিকে ছুটে চলে, কখনো অহংকারের দিকে, কখনো রাগের দিকে, কখনো লোভের দিকে, কখনো হিংসার দিকে, কখনো নিজের স্বার্থের দিকে। তাই মনকে যদি আমরা গুরুর স্মরণে রাখতে পারি, তাহলে ধীরে ধীরে আমাদের ভিতরের প্রবণতাগুলোও পরিবর্তিত হতে শুরু করে। যখন মনে গুরুর উপস্থিতি জাগ্রত থাকে, তখন মানুষ কোনো কাজ করার আগে নিজেকে প্রশ্ন করতে শিখে, আমি যা করতে যাচ্ছি এটা কি ঠিক? কাউকে কিছু বলার আগে ভাবে, আমার কথায় কি অন্যের অকারণে কষ্ট হবে? কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ভাবে, এতে কি শুধু আমার লাভ হবে নাকি অন্যেরও কল্যাণ হবে?
এই আত্মসচেতনতাই ধীরে ধীরে মানুষকে শুদ্ধতার পথে নিয়ে যায়। তাই গুরুশরণ শুধু একটি ধর্মীয় অনুশীলন নয়, এটি হতে পারে আমাদের চিন্তা ও আচরণকে সঠিক পথে পরিচালিত করার একটি জীবন্ত শক্তি। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো অহংকার। মানুষ যখন কোনো ভালো কাজ করে তখন খুব সহজেই মনে হতে পারে আমি করেছি, আমার জন্য কাজটি হলো, আমি না থাকলে এই কাজটা সম্ভব হতো না। এখানেই যত বিপদ। শ্রদ্ধা ধর্মাইরা, গুরুর কাজে যুক্ত থেকেও যদি আমাদের অহংকার ক্রমশ বৃদ্ধি পেতে থাকে, তাহলে আমাদের নিজেদের দিকে ফিরে তাকানো দরকার। প্রকৃত সেবক কখনো নিজের সেবাকে নিজের কৃতিত্ব হিসাবে দেখে না, বরং মনে করে আমি যে গুরুর কাজে যুক্ত হওয়ার সুযোগ পেয়েছি, এটাই তো আমার প্রতি কৃপা। এই ভাবনা মানুষকে বিনয়ী করে। তখন সে সম্মান পাওয়ার জন্য কাজ করে না, প্রশংসা পাওয়ার জন্য কাজ করে না, নিজের নাম প্রতিষ্ঠার জন্য কাজ করে না, বরং ভাবে আমি কিভাবে আরও ভালোভাবে সেবা করতে পারি। এই জায়গায় এসে ডিপি ওয়ার্ক আর শুধু কাজ থাকে না, এটি হয়ে ওঠে নিজেকে ছোট করে গুরুর কাজে নিজেকে সমর্পণ করার একটি পথ। সেবার মধ্যে আছে মানুষের অনুভূতিকে বোঝা, অন্যের কষ্টকে উপলব্ধি করা, অন্যের আনন্দে আনন্দিত হওয়া, অন্যের দুঃখে পাশে দাঁড়ানো, কখন কোথায় কিভাবে কথা বলতে হবে সেটা বোঝা, কখন চুপ করে থাকতে হবে সেটাও বোঝা। কারণ সেবা শুধু হাতের কাজ নয়, সেবাই একটি মানসিকতাও। একজন সত্যিকারের সেবামুখী মানুষ নিজের আচরণে সংযমী হয়। সে অকারণে কাউকে আঘাত করতে চায় না, সে নিজের কথাকে বড় করে দেখাতে চায় না, সে অন্যের ভুল দেখলে তাকে অপমান করে না, তাকে সংশোধনের সুযোগ দিতে চায়। কারণ তার লক্ষ্য মানুষকে ছোট করা নয়, তার লক্ষ্য মানুষকে আরও ভালো হতে সাহায্য করা। ঠাকুর ঠিক এই জায়গাতে একটি বাণী দিয়ে গেছেন, কাউকে যদি বলিস কিছু সংশোধনের তরে, গোপনে তাকিয়ে বুঝিয়ে বলিস সমবেদনা ভরে। শ্রদ্ধা দাদা মায়েরা, তাহলে কাউকে ছোট করার উদ্দেশ্যে কারো ভুল ধরা মোটেই ঠিক নয়, বরং তার সেই ভুলটা সংশোধন করে দেওয়াটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য হতে হবে। তাহলে প্রশ্ন হলো, কিভাবে বুঝবো আমি সত্যিই ডিপি ওয়ার্কের পথে এগোচ্ছি? এর উত্তর হয়তো খুব সহজ। নিজের দিকে তাকান। আগের তুলনায় কি আপনি একটু বেশি সত্যনিষ্ঠ হয়েছেন? আগের তুলনায় কি আপনার অহংকার একটু কমেছে? আপনি কি মানুষের ভুল ক্ষমা করতে শিখেছেন? অন্যের কষ্ট কি আপনাকে আগের চেয়ে বেশি স্পর্শ করছে? আপনি কি নিজের স্বার্থের বাইরে গিয়ে অন্যের জন্য কিছু করতে চাইছেন? আপনার রাগ কি ধীরে ধীরে কমেছে? আপনার কথা কি আগের তুলনায় সংযত হচ্ছে? আপনি কি মানুষের প্রতি আরও সহানুভূতিশীল হচ্ছেন? যদি এই পরিবর্তনগুলো আপনার মধ্যে ধীরে ধীরে তৈরি হয়, তাহলে বুঝতে হবে আপনার কাজ শুধু বাইরে হচ্ছে না, আপনার ভিতরেও কাজ হচ্ছে। আর সেটি ডিপি ওয়ার্কের সবচেয়ে বড় পরিচয়। গুরুর বাণী শুধু বইয়ের পাতায় থাকে না বন্ধু, শুধু বক্তৃতার মধ্যেও থাকে না, শুধু সভা সমিতির আলোচনার মধ্যেও থাকে না। একজন মানুষ যখন নিজের জীবনকে গুরুর আদর্শ অনুযায়ী গড়ে তোলে, তখন তার জীবনই হয়ে ওঠে গুরুর বাণীর একটি জীবন্ত প্রকাশ। মানুষ তখন তার মুখের কথা শোনার আগেই তার আচরণের মধ্যে কিছু অনুভব করতে পারে। তার ব্যবহার মানুষকে শান্তি দেয়, তার কথা মানুষকে সাহস দেয়, তার সেবা মানুষকে আশ্বস্ত করে, তার বিনয় মানুষকে অনুপ্রাণিত করে। তখন সেই মানুষটি শুধু গুরুর কথা প্রচার করছেন না, তিনি নিজের জীবন দিয়ে গুরুর আদর্শকে প্রকাশ করছেন। শ্রদ্ধা দাদা মায়েরা, ডিপি ওয়ার্ক তাই শুধু একটি দায়িত্ব নয়, এটি শুধু কিছু কাজের তালিকাও নয়, এটি একটি অন্তরের যাত্রা। বাহ্যিক কাজ থেকে অন্তরে পরিবর্তনের যাত্রা মাত্র। অহংকার থেকে বিনয়ের যাত্রা, স্বার্থ থেকে সেবার যাত্রা, অস্থিরতা থেকে গুরু স্মরণের যাত্রা, আর নিজের কেন্দ্র থেকে গুরু ও ইষ্টের কেন্দ্রে ফিরে আসার যাত্রা।
আমরা যদি সত্যি গুরুর কাজে নিজেদের নিয়োজিত করতে চাই তাহলে আমাদের প্রতিদিন নিজেদের একটি প্রশ্ন করা উচিত। আজ আমার চিন্তা, আমার কথা এবং আমার কাজের মধ্যে কতটা গুরুর আদর্শ প্রকাশ পেয়েছে। কারণ শেষ পর্যন্ত গুরুর কাজ আমরা কতটা করেছি তার চেয়েও বড় কথা, গুরু কাজ করতে করতে আমরা নিজেরা কতটা বদলেছি। সত্যনিষ্ঠা যদি বাড়ে, বিনয় যদি বাড়ে, সেবা যদি বাড়ে, মানুষের প্রতি ভালোবাসা যদি বাড়ে, তাহলে বুঝতে হবে আমাদের জীবন সত্যি গুরু কেন্দ্রিক হওয়ার পথে এগুচ্ছে। জয় গুরু। শ্রদ্ধেয় দাদা মায়েরা, আজকে ভিডিওটা ছিল এ পর্যন্তই। ভালো থাকুন। আর বলছি, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে অন্য গুরু ভাইদেরকে দেখার সুযোগ করে দেবেন, শোনার সুযোগ করে দেবেন। আর যদি আপনি আমাদের চ্যানেলে লাইক কমেন্ট না করে থাকুন, এখনও অন্তত কমেন্ট করে জয় গুরু লিখুন। আর যদি নতুন হয়ে থাকুন অবশ্যই ফলো বা সাবস্ক্রাইব করুন। জয় গুরু।